আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আরেকটি ব্লগে। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমি সকালে উঠে আমার বাইকে ডাকতেছিলাম, ও আর আমি একসাথেই থাকি, বাট ও অনেক লেটে ঘুম থেকে উঠে, আমার মতোই অভ্যাস হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, প্লাস নাস্তা করব। আর নাস্তা বলতে আমি একদম সিম্পল নাস্তা করতে সকালবেলা পছন্দ করি, মানে কিন্তু কিছু খেতেই সকালে ইচ্ছে করে না। আর শর্টকাটে নাস্তা করার জন্য ডিম সব থেকে বেস্ট। তো একটা ডিম ভেঙে নিয়েছি, 2 চামচের মতো চিনি, গুঁড়ো দুধ আর অল্প কিছুটা লবণ আর সামান্য কিছুটা পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে আমি পাউরুটিগুলো এই ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে নিব। তারপর এটা তেলের মধ্যে দিয়ে দিব, মানে অল্প কিছুটা তেল দিলেই হয়। এরপর আমি এগুলাকে ভেজিয়ে নিব। আমি 2টা পাউরুটি ভেজে নিয়েছি। নাস্তাটা যেহেতু ইজিলি বানানো যায়, তাই আমি প্রায় এভাবে পাউরুটি ভেজে খেয়ে থাকি। তো এটা সকালবেলা একদমই পারফেক্ট একটা নাস্তা। তো আপনারাও বাসায় কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আমি যেহেতু আপনাদের সাথে টুকটাক অনেক রেসিপি শেয়ার করি, তো এটাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে একজন আর্টিস্টের কথা বলছি, ও আমার বোন, ও অনেক ভালো আর্ট করতে পারে। ওর প্রতিভা দেখে মাঝে মাঝে আমি অনেক অবাক হয়ে যাই, ও কিভাবে সেম টু সেম ভাবে আর্ট করে। আমি তো জীবনও পারবো না। ওরে যে কোনো ফটো দিলে ও সেম টু সেম ভাবে আর্ট করে দিতে পারে। আর আপনারা যদি নিজের ছবি দিয়ে আর্ট করাতে চান, অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারেন। আমি পেজ লিংক ক্যাপশনে দিয়ে দিব। আচ্ছা, এটা কি বলেন তো, এটা আমার মতো কারা কারা এমন করে থাকেন? আমি কিন্তু এটা রিসেন্ট ইউজ করতেছি। রিসেন্ট না, আমি একটা ইউজ করে ফেলছি। একটাই কিন্তু আপনি একা ইউজ করতে গেলে 6 থেকে 7 মাস চলে যায় ইজিলি। তো আমি আরেকটা নিয়ে আসছি, এটাকেও আমি খুব সুন্দরভাবে পিস পিস করে রেখে দিচ্ছি। আর আমার মতো কারা এমন করে? আমি বরাবরই নিজের যত্ন নিতে, নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। তো আমি আমার চুলের জন্য হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছিলাম। আর অনেক মেয়েরা আছে দেখবেন স্কিন কেয়ার করে বাট হেয়ার কেয়ার করে না। হেয়ার কেয়ারটা কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে অর্গানিক হেয়ার প্যাক, একটা ডিম, অল্প কিছুটা লেবুর রস আর পেঁয়াজ থেতলিয়ে নিয়ে এর রসটা দিয়ে পানির সাথে মিক্স করে হেয়ার প্যাকটা বানিয়ে নিয়েছি। আর এটা আমার বোন আমার মাথায় দিয়ে দিয়েছে। আর এটা নিয়ে এখন আমি সারা বাসায় ঘুরবো। আর এটা আমি গোসলের 30 থেকে 40 মিনিট আগে দিয়ে থাকি। আচ্ছা, এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার ফেসের খাদ্য। এটা না দিলে আমার একদমই ভালো লাগে না। এটার ভিতরে মিশ্রণটা যে আমি কত কিছু দিয়ে বানিয়েছি, আপনারা যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন। আর এটা ফেসের জন্য খুবই উপকার। সব কিছু করার পর কিচেনে আসলাম। আসার পর দেখি যে আম্মু খুবই মজাদার ভুনা খিচুড়ি রান্না করতেছে। আর এটা ঘ্রাণে পুরা বাসা মোমো করতেছে। অনেক বেশি করে রান্না করছে, কারণ বাসায় মেহমানও আছে, তো সবাই মিলে একসাথে আমরা খাবো। তারপর আমি এদিকে গোসলটা কমপ্লিট করে নিলাম, কারণ মাথায় যেহেতু হেয়ার প্যাক দিয়েছি তো বেশিক্ষণ রাখা যাবে না। তারপর আমি কিছু বেসিক স্কিন কেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এই সিরামটা কারা ইউজ করেন আমাকে একটু জানেন তো? এটার কোনো উপকারিতা আমি পেলাম না। আচ্ছা, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেন যে আপু একটা ভিডিও আপনি এতবার কেন দেন? না দিয়ে কি করব বলেন? লং ভিডিও তো আপনারা দেখতেই চান না, কারণ লং ভিডিও তো এত বেশি ভালো ভিউ হয় না। আর নিয়ম হচ্ছে ফেসবুকে আপনি একটা লং ভিডিও দিলে ওইটা থেকে আপনার কমপক্ষে 4টা রিলস দিতে পারেন। আমিও এটাই করি। আমি একটা লং ভিডিও দিলে ওইটা থেকে 2টা রিলস দিয়ে থাকি। তো আপনারা অনেকেই বলেন আপনি সম্পূর্ণ ভিডিওটা কেন দেন না? প্লিজ আপনারা একটু নিচে থেকে দেখে আসবেন। নিচে স্ক্রল করলে আপনারা আমার লং ভিডিওটা পাবেন, কারণ আমি ফার্স্টে আমার লং ভিডিওটা, তারপর ওইটা থেকে 2টা শর্ট ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা জানেন না, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আচ্ছা, আপনারা কারা কারা এই পদ্মজা গল্পটা পড়েছেন? আমার কাছে তো অনেক ভালো লাগছে। এটা আমি অনেক আগেই পড়েছিলাম। তো এখন দুপুরে খাবার দাবার কমপ্লিট করে নিচ্ছি। দুপুরে খাবারের মধ্যে বোনা খিচুড়ি ছিল, এটা তো আগেই আপনারা দেখতে পেয়েছিলেন। এটা আম্মু রান্না করেছে, খুবই মজা হয়েছে খেতে। তারপর খাবার দাবার কমপ্লিট করার পরে দেখি যে বাসার নিচে 1 টাকা ফুচকাওয়ালা আসছে। 1 টাকার ফুচকা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা খেতে এত মজা, এটার পানিটা মানে টকটা যে এটা এত মজা যে আমি কি বলবো, না খেয়ে থাকতেই পারি না। আমরা বিকেলবেলা আবার বাইরে বের হয়েছিলাম, তখন দেখি যে একজন কটবেল নিয়ে বসেছে। আর এখান থেকে অনেকেই কটবেল বানাচ্ছিল, আর উনি এত হাসি খুশি ছিল। লোকটা খুবই মজার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই বেলটাকে কটবেল বলা হয়। আর আপনাদের এলাকাতে এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কটবেল খেতে খুবই পছন্দ করি। আমি তো একটা বড় দেখে কটবেল দিয়েছিলাম, বলছিলাম যে অনেক মজা করে বানানোর জন্য। উনি বলতেছে যে ওনার চেয়ে মজা করে কেউ বানিয়ে দিতে পারবে না। আর ওনার বানানোর স্টাইলেই বুঝতে পারছেন অনেক মজা হয়েছিল। আমি বলছি যে একদম ঝাল ঝাল করে বানিয়ে দেওয়ার জন্য। আর এটা খেতে খুবই মজা লাগছিল। আমি তো টেস্ট করে একদম পাগল হয়ে গেছি, অনেক মজা ছিল। এই তো আজকে এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।